নাকি মামা আমার লাগে প্রেম করব, ভাঙ লাগে ফাটাফাটি। বলো মামা। এখন তোমাকে কি বললাম? প্রেম করবেন তাই তো? আমি তো রাজি না। কেন? না মামা, আমি রাজি না মামা। রাজি না কেন? কি সমস্যা? সমস্যা কিছু না, আমি মামার সাথে কখনো প্রেম করব না। আমি তো বললাম যদি অন্য কেউ হইতো তার আচ্ছা, প্রেম আচ্ছা, করতাম। আমি তো বললাম যে ভুলে যাও আমি তোমার মামা। আমি যখন আমার ভাই হইতা, খালাতো ভাই হইতা, কেউ পাশের রুমের একটা ভাই হইতা, তারা অবশ্যই প্রেম করতাম। আরে কিন্তু মামা এখন কিন্তু এখন আমি সম্মান বলি, দিতে এখন হয়। আমি বলি, আমি তো, তুমি তো আর আমার আপন বোনের মেয়ে না, তুমি তো আমার খালাতো বোনের মেয়ে। তো তা ঠিক আছে। তাহলে আচ্ছা মামা, আমি যদি তোমাকে ভালোবাসি, যদি বিয়ে হয়ে যায় তখন মানুষ কি বলবে? তবে কি ভাগ্নিকে বিয়ে করে তখন তোমার তো মান সম্মান চলে যাবে। মানুষ কি বললো না বললো এটা দেখলে তো হবে না। তোমার কি আর মান সম্মান আচ্ছা, থাকবে বলো? মান সম্মানের চিন্তা বাদ দাও, তুমি কি সত্যি আমাকে পছন্দ করো না? মামা কিভাবে বলি, করি তো, ভালো তো লাগে, কিন্তু তাহলে মামা হয়ে যায়। তাহলে এত ভাবনা চিন্তা কিসের? যদি বিয়ে করি তখন তো একটা প্রবলেম না? পাশের রুমের লোকরা খারাপ বলবো, কই মামার ভাগ্নি বিয়ে হইছে, সিসি। তখন কি বলবো? তখন কি জবাবটা তুমি দিবে সেটা আমাকে বলো। আচ্ছা শোনো শোনো, আমার এলাকায় তো আর তোমাকে কেউ চিনে না। চিনে? না, চিনি না তো। তাহলে যখন বিয়ে করে তো আমাদের এদিকে থাকবা, তখন কি কেউ জানবে যে তুমি আমার ভাগ্নি? বা তা ঠিক আছে। তাহলে সমস্যা কি? আচ্ছা যাই হোক, তুমি আগে বিয়ে করবো, রিয়েলি বিয়ে করবো না এমনি মানে কথা সম্পর্ক রাখবো কোনটা? আচ্ছা আমি কি মজা করতেছি? তো তুমি যখন মজা করো তখন কি হবো? তখন কি হবো? তখন আমি কষ্ট পাবো না? মজা করার জন্য তো আর তোমাকে ফোন দেয়নি এত রাত্রে। যদি আমি কষ্ট পাই তখন কি করবা তুমি? কষ্ট পাও, সুযোগই রাখবো না আমি। তাই বুঝি। হুম। আচ্ছা যাই হোক, আমি তোমাকে ভালোবাসলাম, তুমি আমাকে ভালোবাসলে, বিয়ে করো কবে সেটা বলো। কিন্তু আমাদের গ্রামে থাকতে হবে না, আমরা ঢাকা চলে যাবো দুজন। মানে পলায় বিয়ে করবা? হ্যাঁ, আমার তো ফ্যামিলি মাইনে নিবো না, বোঝো না কেন? আমার আব্বু মা কেউ কখনো মেনে নেবেই না। আচ্ছা এখন যদি পলাও তো তোমার পড়ালেখা? আচ্ছা একটা কথা বলি, রাগ করবা? না না বলো। আচ্ছা তুমি যদি আমাকে পড়ালেখা করাতে পারো তাহলে করাবা, যদি না পারো তাহলে তুমি আর আমি মানে চাকরি করে খাইতে হইব, বুঝো না? হ্যাঁ না, তোমাকে দিয়ে চাকরি করাবো না, এটা শিওর থাকো। তাই তুমি আমাকে দেখো চাকরি আচ্ছা করবা? শোনো শোনো, আমি কি বলি, বলো। তুমি এখন কোন ক্লাসে জানো? আমি পড়তেছি বিবিএ থার্ড ইয়ারে আছি এখন। বেবি থার্ড ইয়ার। এক্সাম কবে? ফাইনাল এক্সাম? বুঝি নাই। তা আছি মোটামুটি, কাছে? মানে আপনার একটু চাই একটু কম, বেশি না। ওইটা জিজ্ঞেস করি না, আমি বলছি ফাইনাল এক্সাম কবে? মানে পরীক্ষা কবে? হুম। এই তো জানুয়ারিতে। জানুয়ারিতে? হুম। এখন নভেম্বর চলে না? হ্যাঁ এই 1.5 মাস, বেশি না, 1 মাস নাই তো। আর পরীক্ষা শেষ হইতে হইতে ফেব্রুয়ারি আসবে না? হ্যাঁ ফেব্রুয়ারি আসবে। আচ্ছা তার ঠিক- আগে আপনি শাড়ি ভালাইবো, ভালো না, না? না, না, তুমি তুমি আমাকে যে বলো বসা, দেখো তুমি যদি এখন যাও তাহলে আমি এখন যাবো, যদি না বলো না বসো, তোমার পরীক্ষা আসছে, তুমি পরীক্ষা শেষ করে তারপরে। হ্যাঁ আমি এটাই বলি যে তুমি পরীক্ষা শেষ করো, আর এদিক দিয়ে আমি হাতে কিছু টাকা পয়সা ম্যানেজ করি, তারপরে ধরো যে ফেব্রুয়ারিতে তোমার এক্সাম শেষ হলে তখন গেলাম, তখন কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলো সেটা, আমি আর কথা বলবো না। এখন যদি যাই, ধরো যে এদিক দিয়ে তোমার পড়ালেখা শেষ, প্লাস আমার কাছে তেমন একটা টাকা পয়সা নাই, তো বুঝতেছই। জানি তো, বুঝি তো। এই জন্যই কি হাতে সময় পেলাম ধরো যে 2 মাসের মতো, তো তোমার এক্সামটাও শেষ হোক আর আমি কিছু টাকা পয়সা ম্যানেজ করি। তাই? হুম। আচ্ছা ঠিক আছে, তো তোমার সাথে কিন্তু এই কথাই থাকলো, পরে যেন কথা 2 নম্বরই করে না, হ্যাঁ? না না, 2 নাম্বারই করবো কেন? তাহলে কিন্তু বের হবো আমি পরীক্ষাটা দেওয়ার পর, আর তারপরে তোমার সাথে আমার কথা আমি তো হবে। বলছি যে ধরো তোমার যেদিন লাস্ট এক্সাম ওই দিনই নিয়ে যাবো, সমস্যা আছে কোনো? আচ্ছা ঠিক আছে, ওকে। তো ভালো থাকবা, হ্যাঁ? আর এখন ফোন দেবা না তুমি? আরে হ্যাঁ, কথা বলবো না? আরে শোনো তো আগে, এখনই রেখে দিবা? আচ্ছা বলো না, সমস্যা কোথায় বলো? কালকে কলেজ আছে? কাল করা আছে, আর সামনের মাস থেকে আমার পরীক্ষা শুরু হয়ে যাবে, আমাকে ভালো মতন পড়তে হবে, বুঝো না? আর সবসময় তো আমার ফোন নিয়ে থাকতে হবে না, ফ্যামিলি আছে, বকা দিব।
এখন আমি ফোন দিছি দেখে বলতেছো তোমার পড়তে হবে এটা ওইটা, কিন্তু এতক্ষণ কি করছো? কিছু করি নাই, তাহলে এতক্ষণ পড়ো নাই কেন? আমি পড়তেছিলাম, তারপর দেখি তুমি ফোন দিছো, ফোন দেওয়ার পর আমি কথা বলতেছি। ও, পড়তেছিলা। আচ্ছা ঠিক আছে, তাহলে ডিস্টার্ব করবো না, আর ফোনটা রেখে পড়ালেখা করো। আচ্ছা ঠিক আছে, ওকে, তো ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা ঠিক খোদা আছে। হাফেজ। ছি ছি মামা, তুমি আমাকে কি বলো? ছি, আরে ছি ছি বলার কি আছে? নাকি মামা আমার লাগে প্রেম করব, ভাঙ লাগে ফাটাফাটি। হুম, বলো মামা, এখন তোমাকে কি বললাম? প্রেম করবেন তাই তো? হুম। আমি তো রাজি না। কেন না মামা, আমি রাজি না মামা। রাজি না কেন? কি সমস্যা? সমস্যা কিছু না, আমি মামার সাথে কখনো প্রেম করব না। আমি তো বললাম যদি অন্য কেউ হইতো তার আচ্ছা, প্রেম আচ্ছা, করতাম। আমি তো বললাম যে ভুলে যাও আমি তোমার মামা। আমি যখন আমার ভাই হইতা, খালাতো ভাই হইতা, কেউ পাশের রুমের একটা ভাই হইতা, তারা অবশ্যই প্রেম করতাম। আরে কিন্তু মামা, এরকম এখন কিন্তু এখন আমি সম্মান বলি, দিতে এখন হয়। আমি বলি, আমি তো, তুমি তো আর আমার আপন বোনের মেয়ে না, তুমি তো আমার খালাতো বোনের মেয়ে, তো তা ঠিক আছে। তাহলে আচ্ছা মামা, আমি যে তোমাকে ভালোবাসি, যদি বিয়ে হয়ে যায় তখন মানুষ কি বলবে? কবে কি ভাগ্নিকে বিয়ে করে, তখন তোমার তো মান সম্মান চলে যাবে। মানুষ কি বললো না বললো এটা দেখলে তো হবে না। তোমার কি আর মান সম্মান আচ্ছা। থাকবে বলো? মান সম্মানের চিন্তা বাদ দাও, তুমি কি সত্যি আমাকে পছন্দ করো না? মামা কিভাবে বলি, করি তো, ভালো তো লাগে, কিন্তু তাহলে মামা হওয়া যায়। তাহলে এত ভাবনা চিন্তা কিসের? যদি বিয়ে করি তখন তো একটা প্রবলেম না, পাশের রুমের লোকেরা খারাপ বলবো, কই মামার ভাগ্নি বিয়ে হইছে, সিসি, তখন কি বলবো? তখন কি জবাবটা তুমি দিবে সেটা আমাকে বলো। আচ্ছা শোনো শোনো, আমার এলাকায় তো আর তোমাকে কেউ চিনে না। চিনে? না, চিনি না তো। তাহলে যখন বিয়ে করে তো আমাদের এদিকে থাকবা, তখন কি কেউ জানবে যে তুমি আমার ভাগ্নি? বা তা ঠিক আছে। তাহলে সমস্যা কি? আচ্ছা যাই হোক, তুমি আগে বিয়ে করবো, রিয়েলি বিয়ে করবো না এমনি মানে কথা সম্পর্ক রাখবো কোনটা? আচ্ছা আমি কি মজা করতেছি? তো তুমি যখন মজা করো তখন কি হবো? তখন কি হবো? তখন আমি কষ্ট পাবো না? মজা করার জন্য তো আর তোমাকে ফোন দেয়নি এত রাত্রে। যদি আমি কষ্ট পাই তখন কি করবা তুমি? কষ্ট পাও, সুযোগই রাখবো না আমি। তাই বুঝি। হুম। আচ্ছা যাই হোক, আমি তোমাকে ভালোবাসলাম, তুমি আমাকে ভালোবাসলে, বিয়ে করো কবে সেটা বলো। কিন্তু আমাদের গ্রামে থাকতে হবে না, আমরা ঢাকা চলে যাবো দুইজন। মানে পলায় বিয়ে করবা? হ্যাঁ, আমার তো ফ্যামিলি মাইনে নিবো না, বোঝো না কেন? আমার আব্বু মা কেউ কখনো মেনে নিবেই না। আচ্ছা এখন যদি পলাও তো তোমার পড়ালেখা? আচ্ছা এটা কথা বলি, রাগ করবা? না না বলো। আচ্ছা, তুমি যদি আমাকে পড়ালেখা করাতে পারো তাহলে করাবা, যদি না পারো তাহলে তুমি আর আমি মানে চাকরি করে খাইতে হইব, বুঝো না? হ্যাঁ, না তোমাকে দিয়ে চাকরি করাবো না, এটা শিওর থাকো। তাই তুমি আমাকে দেখো চাকরি আচ্ছা করবা শোনো না? শোনো, আমি কি বলি, বলো। তুমি এখন কোন ক্লাসে জানো? আমি পড়তেছি বিবিএ থার্ড ইয়ারে আসছি এখন। ও বেবি, থার্ড ইয়ার। এক্সাম কবে? ফাইনাল এক্সাম? বুঝি নাই, তা আছি মোটামুটি, কাছে? মানে আপনার একটু চাই একটু কম, বেশি না। ওইটা জিজ্ঞেস করিনি, আমি বলছি ফাইনাল এক্সাম কবে। মানে পরীক্ষা কবে? হুম। এই তো জানুয়ারিতে। জানুয়ারিতে? হুম। এখন নভেম্বর চলে না? হ্যাঁ, এই আর 1 মাস, বেশি না, 1 মাস নাই তো। আর পরীক্ষা শেষ হইতে হইতে ফেব্রুয়ারি আসবে না? হ্যাঁ, ফেব্রুয়ারি আসবে। আচ্ছা তার ঠিক- আগে আমরা শাড়ি ভালো লাগবো, ভালো না, লাগবে। না, না, তুমি আমাকে যদি বলো বসা, দেখো তুমি যদি এখন যাও তাহলে আমি এখন যাবো, যদি না বলো না বসা, তোমার পরীক্ষা আসছে, তুমি পরীক্ষা শেষ করে তারপরে। হ্যাঁ আমি এটাই বলি যে তুমি পরীক্ষা শেষ করো, আর এদিক দিয়ে আমি হাতে কিছু টাকা পয়সা ম্যানেজ করি, তারপরে ধরো যে ফেব্রুয়ারিতে তোমার এক্সাম শেষ হলে তখন গেলাম, তখন কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলো সেটা, আমি আর কথা বলবো না। এখন যদি যাই, ধরো যে এদিক দিয়ে তোমার পড়ালেখা শেষ প্লাস